হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কালকে ভিডিওতে তো তোমরা দেখেইছো আমরা হরিদ্বার থেকে মসৌরিতে চলে এসেছি। যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো ভিডিওটা। পাহাড়ে ঘুরতে এলে আমার সব থেকে বেশি ভালো লাগে এই ব্যাপারটা, ঘুম থেকে উঠেই ঘরে জানলা খুলে বা ঘর থেকে একটু বেরোলেই এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, যেটার জন্য এনার্জি লেভেল অনেকটা হাই হয়ে যায়। কাল রাত্রিবেলায় আমি ফুলমির সাথে ঘুমিয়েছিলাম, তো ফুলমির ঘর থেকে এখন আমাদের ঘরে ফিরে এলাম। আমরা ছিলাম মসৌরির হোটেল দ্বীপ নামে একটা হোটেলে। তো হোটেলটা ভীষণ সুন্দর, যেমন রুমগুলো সুন্দর তেমন বাইরেটাও খুবই সুন্দর দেখতে। আর এখানে প্রত্যেকটা রুমের বাইরে পার্সোনাল টেবিল চেয়ার রয়েছে, যাতে আমরা ভিউ এনজয় করতে করতে খেতে পারি। এত ঠান্ডার মধ্যে সকালবেলা এই রোদটা যে এসে গায়ে পড়ছে ভীষণ ভালো লাগছিল। তো এবার চা অর্ডার করার পালা। দুটো জানলা আছে, একটা জানলা উপর বাইরের কাছে, তার ভেতরে কি তোমার জাল গালি। ঠিক আছে, তা হলো ওই পর্দাটা সরালে দেখা যায়, আমাদেরটাই তো না। কেমন? হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হিসেব মতো দেখতে গেলে আমাদের ট্রিপ এন্ড হতে যায়। আজকে আমরা যাচ্ছি ধানউল্টিতে, আজ 26শে ডিসেম্বর। কালকে আমাদের ট্রেন রয়েছে রাত্রিবেলার দেরাদুন থেকে, তো কালকে আমরা দেরাদুনে যাব। এখনও আমরা মাসৌরিতেই রয়েছি। আজকে আমরা যাচ্ছি ধানউল্টি ঘুরতে। সবই ঠিক আছে, শুধু ফুলমির শরীরটা একটু খারাপ হয়ে গেছে বলে মনটা একটু খারাপ খারাপ লাগছে। ওর অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে মাউন্টেন সিকনেসটা কাজ করছে ওর মধ্যে। মা, তুমি কি ঠিক আছো? ঠিক থাকবে তো? কি মনে হচ্ছে? আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে টেবিলে, তো চলো খাওয়া দাওয়া করে বেরাবো। অনেক আগে আমাদের বেরানোর কথা ছিল, মানে ওই ধরো 9টা নাগাদ আমাদের বেরানোর কথা ছিল। এখন বেজে গেছে 10:30, এখনও বেরাতে পারিনি আমরা। তো আগে ব্রেকফাস্ট করে নিই, দেন যাবো। আমি একটু ওষুধের দোকানে গেছিলাম, ওষুধ পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। অনেক ওষুধ এনেছি, তবে মাউন্টেন সিকনেসে আলাদা একটা ওষুধ আছে, সেটা দেখি যদি পাওয়া যায় তো ভালো হয়। তো আমরা গেছিলাম ওষুধের দোকানে, পেলাম না, খুঁজে পেতে এলাম। তো চলো কি খাওয়া দাওয়াটা করে নিই, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি, এখন রয়েছি লাইব্রেরি চকের রাস্তায়। গাড়িটা ওখানেই রেখেছে, তো ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা সম্ভবত শুধু ধানউল্টি ঘুরবো, আর তার সাথে হয়তো একটা কিছু ঘুরতে পারি। গাড়িতে উঠে পড়েছি, এবার রওনা দিয়ে দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকে তো গাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আমরা তো সবাই মিলে হইচই করতে করতে যাই। তো আজকে টোটাল 7জন যায়নি, তারা হোটেলেই রয়েছে। তো তাদেরকে তো বেশ ভালো রকমেরই মিস করছি। তবে হ্যাঁ, আজকে এখানে গেলে ওদের বেশ ভালোই কষ্টটা হতো, কারণ সুরকান্দা দেবীর মন্দিরে পুজো দিতে যেতে গেলে তোমাদেরকে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে, আর সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া এবং দুধারে কোনো রেলিংও নেই। আজকে তো প্রচণ্ড সানি ওয়েদার ছিল, বেশ চড়া রোদ উঠেছিল। তো আমরা যখন সুরকান্দা দেবীর মন্দিরে উঠছিলাম সিঁড়ি থেকে, তখন কিন্তু আমাদের বেশ ভালো রকমের গরম লাগছিল। তবে হ্যাঁ, এই ওয়েদারটা এত সুন্দর ছিল বলেই আমাদের কিন্তু ওপরে গিয়ে তেমন একটা ঠান্ডা লাগেনি, আর খুব তাড়াতাড়ি ফিরেও আসতে হয়নি। কারণ ওপরে যদি ওয়েদার খুব খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়। আজকে আমি ফ্রন্ট সিটে বসেছি, যাতে তোমাদেরকে সুন্দর করে ভিডিও ক্যাপচার করে দেখাতে পারি। এসেছি আমরা জাগ্রত সুরকান্দা দেবীর মন্দিরের গেটের সামনে। এখন এখান থেকে মা প্রসাদ কিনে নিচ্ছে, তারপর আমরা পুজো দিতে যাব। এই সিঁড়িগুলো এখনো পর্যন্ত তো ভালোই মনে হচ্ছে, ছোট ছোট ধাপ, দেখো অসুবিধা কম হবে। একটু এগোতে না এগোতেই যেই কথাটা বললাম তার ঠিক উল্টোটা দেখলাম। এখানে ম্যাক্সিমাম তো সিঁড়িই নেই ঠিকঠাক মতো, আর প্রচণ্ড উঁচু উঁচু। তো কমপ্লেন করে তো লাভ নেই, পাহাড়ে ঘুরতে এসেছি, এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, এইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। আর এইটুকু কম্প্রোমাইজ করা নিয়ে কোনো আক্ষেপও নেই, কোনো কিছুই নেই, শুধু তোমাদেরকে একবার জানিয়ে দিলাম।
15-20 মিনিট মতো লাগলো টিকিট কাটতে। আর এত লাইন রয়েছে আমাদেরটা এখানে, এতজনকে পেরিয়ে তারপর আমরা রোপওয়েতে উঠতে পারবো মন্দিরে যাওয়ার জন্য। একটা রোপওয়েতে টোটাল 6 জন করে যেতে পারবে। এটাই হচ্ছে গিয়ে সুরকান্ডা মায়ের মন্দির। এখান থেকে চারপাশটা এত সুন্দর লাগছে, এত অপূর্ব দৃশ্য যা কখনোই ভোলার নয়। ভিডিওটা দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল। ঠাকুর দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা ওখানে প্রায় 1 ঘন্টা মতো ছিলাম। তাও যখন ফেরার সময় হয়ে এলো তখন মন চাইছিল না একেবারেই এত তাড়াতাড়ি ফিরে আসতে। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি এই দৃশ্যটা উপভোগ করতে পারতাম। আমরা যখন নিচে নেমে আসি তখন দেখি 3:30 মতো বাজে। তো আমরা প্রথমেই লাঞ্চ করে নিয়েছিলাম এখানকার একটা হোটেল থেকে। আমি আর মা খেয়েছিলাম আলুর পরোটা। আমরা যখন ওপরে ছিলাম তখন ওপরে খালি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল সবাই যাতে খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে, কারণ আবহাওয়া খুব বাজেভাবে পরিবর্তন হচ্ছিল। প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। 1-1.5 ঘন্টার মধ্যে পুরো আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছিলো। আর ওখানে হাওয়া দিলে তো রোপওয়ে চলাচল বন্ধ হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সকলকে নিচে নামিয়ে দিচ্ছিল। ফিরতি পথে আমাদের ধনৌল্টি ইকো পার্ক ভিজিট করার কথা ছিল, তবে যেহেতু আমরা অনেকটা দেরি করে আজকে হোটেল থেকে বেরিয়েছি সেই জন্য আর ধনৌল্টি ইকো পার্কে যাইনি। আর আমরা তাড়াতাড়ি মসৌরি ফিরে একটু কেনাকাটারও প্ল্যান ছিল। যখন ধনৌল্টি ইকো পার্কটা ক্রস করছিলাম তখন মনে হচ্ছিল যেতে পারলে ভালোই লাগতো। তবে হ্যাঁ, যা সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি গোটা ট্রিপ জুড়ে, তার কাছে এই দুঃখটা কিছুই নয়। সকালবেলায় তো পাহাড়কে দেখতে সুন্দর লাগেই, তবে যখন সূর্যাস্ত হয় পরন্ত বিকেলে যখন এত সুন্দর সোনালি আভায় পুরো আকাশটা মুড়ে যায় তখন হয়তো আরও বেশি সুন্দর লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই সন্ধেবেলায় বা রাত্রিবেলায় পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো। আমাদের গাড়ি আমাদেরকে মুসৌরি মেল রোডের সামনে নামিয়ে দিল। তো আমরা এখন এখানে ঘোরাঘুরি করব আর কেনাকাটা করব। বাবা পাপান হোটেলে ফিরে গেছে। গোটা মেল রোডটা ঘুরে দেখলাম আর বেশ অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। সেই সময় আর কোনো ভিডিও করা হয়নি। ফিরতি পথে একটা দোকানে দাঁড়িয়েছিলাম একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। চলো ফিরে এসেছি হোটেলে। পাবলিকের পক্ষেই সম্ভবকর। শুধু এ না, সাথে বিবেক দাও। না না, সে তো আছে জানি। কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হলো বুঝলাম, মুসৌরিতে এসে কে বিরিয়ানি খায়, তা আবার হলুদ ভাত। আজকে আবার এই নিয়ে বসেছে। এটা কি বিরিয়ানি? এইগুলোকে দেখে প্লেটটা একবার দেখিয়ে দিই। এতগুলো কাবাবাড়ি, কিন্তু একদিকে খুশিও লাগছে কারণ এতদিন ভেজ খেয়ে খেয়ে এতদিন মোটেও ভেজ খাইনি। बोनलेस कीजिए। এবারে কাকা আপনার একটু করে সেক চার বলছে अभी ठीक है दादा, अभी हुआ है और करना है। इसमें क्या मक्खन लगाए, इसमें क्या बटर लगाए, सूखा होगा गीला होगा। ভাই তুমি এত রান্না শেখাতে জানো?
কাবাবগুলো টেস্ট করে রুমে রেখে দিয়ে এসেছি। এখন আমরা ডিনারটা আগে করে নেব, তারপরে ওইগুলো রাতে বসে বসে খাবো। তাই ওপরে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা গোটা ট্রিপ জুড়ে যা খাওয়া দাওয়া করেছি সবকটাই ভালো ছিল, তবে আজকের খাওয়াটা ছিল বেস্ট। আমাদের হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্টে আমরা গেছিলাম খেতে, তো এখানকার রান্নাবান্না খুবই ভালো আর হসপিটালিটিও খুব ভালো। প্রত্যেকটা পাবলিক ডিনার করে এসে আবার এখানে এইগুলো খেতে বসেছে, এগুলো বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মহিলা শুধু শুকনো মুড়ি খাবে আজকে, ঢপ মারছে, বাঁচিয়ে রেখে যায়নি এসব, হোটেলওয়ালা এসে তাড়া মেরেছে। মুসৌরিতে এখন টেম্পারেচার 3 ডিগ্রি, তার মধ্যে আমরা চিল্ড কোক খাচ্ছি এই মাঝরাতে বসে বসে। এবার ঠান্ডা লাগলে কি হবে? ওষুধ খেয়ে নেওয়া হবে। আচ্ছা, ওষুধ খেয়ে নেওয়া হবে। কালকে সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে, দেরাদুন ঘুরবো, দেন সেখান থেকে যাব ডিরেক্ট স্টেশনে, দেন আমাদের ট্রেন রয়েছে বাড়ি ফেরার জন্য। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, এরপর আর কন্টিনিউ করার মতো কোনো কারণ ছিল না, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা।